বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন করছি আমি টিফিন। আর টিফিনে হচ্ছে ম্যাগি। আর মলি যেহেতু পরীক্ষা চলে এসছে, আজকেও একটা পরীক্ষা আছে টিউশনে আর কি, বাংলা টিউশনে পরীক্ষা আছে। তো তারপরে মা আজকে বাড়ি চলে যাবে। তো তার জন্য করছি ম্যাগি, টিফিনে ম্যাগি করবো। আর শঙ্কর মাছ এনেছে ওই, তো শঙ্কর মাছ করবো। আজকে আপনাদের সাথে আমি কীভাবে শঙ্কর মাছটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ম্যাগিটা মনে হয় হয়েই এসছে। কী করছি কেমন বলুন তো, সমস্ত মাছ দিয়ে সে এখন ম্যাগি হয় না, এটা খেতে খুব ভালো লাগে। এতে না অম্বলটা হয় না। আজকে ডিম দিইনি, এমনি করেছি। হয়েই গেছে, দিয়ে নেবো। আর এই যে এখানে শঙ্কর মাছ এনেছে ওই, শঙ্কর মাছের রান্না ওদের মাংস, এটা রাত্রিরের জন্য মনে হয় রেখে দিয়েছে এটা। তো চলুন টিফিনটা খেয়ে নিই, খেয়ে দে আবার শঙ্কর মাছটা রান্না করবো। বেশি ব্লগ করতেই পারছি না, কারণ মলির কাছে না বসলে মলি একটু করছে। কী ব্লগ করবো বলুন? জানি ব্লগ করে কিছু যে দেখাবো বা কিছু করবো, রান্না বান্না কিছুই তো করতে দিচ্ছে না। এক তরকারি ভাত হচ্ছে এখন। চলুন, আমি ভেবেছিলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, কিন্তু হলো না, কারণ এত তাড়াহুড়োতে আমি রান্নাটা করেছি না মানে আজকে। কারণ একটা জায়গায় প্রথম কথা যাওয়ার কথা ছিল দুপুরবেলা, আর আজকে মায়েরও বাড়ি ফেরার কথা। মানে মা বাড়ি, আমি তো ইচ্ছা ছিল মা এখন না যাক, মলির পরীক্ষা টরীক্ষা হবে তারপরেই মা যাবে আর কি বাড়িতে। নাহলে আমাদের তো ওপর নিচের ব্যাপার আছে। এবার যদি বাই চান্স পড়ে টরে যায় তখন তো মুশকিল। হ্যাঁ, আমাকে তো দৌড়াদৌড়ি করতেই হবে, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এই বয়সে মায়ের। আরও কষ্ট, এমনিতেই হসপিটালে ইঞ্জেকশান নিতে চাইছিল না, এত মানে কান্নাকাটি করছিল ইঞ্জেকশান নিতে। এবার সেগুলো তো বয়স হলে যা হয়, একটু তো বাচ্চা টাইপের হয়ে যায়। তো সেগুলো বোঝানো খুব টাফ ব্যাপার, যে কিভাবে কি হতে পারে। মানে এগুলো অনেকে বোঝানোর পর তারপরে, অনেকে বলতে কি আমি, আমার হাজব্যান্ড, আর একজন আছে দাদা বলি আমি তাকে, সেই বোঝানোর পর তবু একটুখানি শান্ত হয়েছিল। তো তারপরে বাড়ি একদিন এর মধ্যে গেছিলো, গিয়ে দেখলো যে বাড়িতে ড্যাম্প পড়েছে নিচের ঘরটায়। তো আর আর মন চাইছে না, স্বাভাবিক, অনেক কষ্ট করে তো বাড়িটা করেছে। যতই হোক নিজের বাড়ি তো নিজের বাড়িই হয়। তাই আমি বললাম তাহলে দুদিনের জন্য যাও, যদি পারো তাহলে থাকবে, যদি সেরকম বোঝো তো বাড়ি আবার এখানেই চলে আসবে, আমার কোনো অসুবিধা হবে না। তো আমি প্রথমে মাংসের মতো আলুগুলো কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে তারপরে ভাজাটা তুলে রেখে দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে পুরো মাংস যেমন হয় সেই রকমই করতে হয় শঙ্কর মাছ। আর এটা খেতে খুবই ভালো হয়, একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা মা যখন যাচ্ছিলো, মলি একটু ভিডিও করেছিল, মা কাঁদছিল খুব যাওয়ার সময়, আমরাও একটুখানি কাঁদছিলাম, আর মনটা একটু তখন থেকেই ভারাক্রান্ত, ভালো লাগছিল না। তারপরে এসে আর ভিডিও করিনি, মলির পড়া ছিল। আর এখন বলে যাচ্ছে পরীক্ষা দিতে, বাংলা পরীক্ষা আছে এমনিতে। এখন রেডি হলাম, মাও বেরিয়ে গেল, বাড়ি চলে গেল। মাকে অনেকবার বললাম থাকো, মা বলছে না, বাড়িটা ড্যাম্প পড়ে যাবে, এগোলে যাবে। তাই আমি বললাম যে যদি বোঝো চলে আসবে, ওখানে আমার থাকতে যাবে না যেদি করে, কারণ এরপর যদি হাত পা ভেঙে যায় না আমার মুশকিল। তো যাই হোক, চলুন এই মনিকে দিয়ে আসি, পরীক্ষা আছে আর বাংলা।